What's up everyone, it's me Face Fadin and welcome to my another video. তো কাহিনী হচ্ছে কি, এটা হচ্ছে আমার প্রথম ভিডিও হতে যাচ্ছে আমার চ্যানেলের জন্য, সরি পেজের জন্য। তো কাহিনী হচ্ছে কি, আমি হঠাৎ করে দেখলাম কি যে একটা লাইভ হচ্ছে, লাইভের মধ্যে RS ফাহিম ভাইয়া আর হচ্ছে আমাদের ইটস কাব্য কুষ্টিয়ার, সে হচ্ছে মানে আমাদের পাবনা শহরে আসছে। তো ভাবলাম যে তাদের সাথে দেখা করে আসি। তো এখন দেখা যাক তাদের সাথে দেখা হয় কিনা। তো আপনারা আমাদের সাথে এই ভিডিওটি এনজয় করতে থাকুন। লেটস গো। তারপর গাইস আমি বাসা থেকে বেরিয়ে বললাম আমার ছোট ভাই হামদার সাথে। তো গাইস তোমাদের সাথে আবার অন্য কোথাও গিয়ে কথা হচ্ছে, ততক্ষণ তোমরা রাস্তার ভিউটা একটু এনজয় করতে থাকো। তো গাইজ আমরা দেখতে দেখতেই বৈলানপুর মোড়ে চলে আসি, আর সেখানে এসে দেখি যে মোটামুটি একটা ভালোই জ্যাম লেগে গিয়েছে। আর এই জ্যামের কারণে কি হয়েছিল এটা তোমরা একটু পরে দেখতে পারবা। তো গাইজ আমরা কিছুক্ষণের মধ্যে ওখানে পৌঁছে যাই, আর পৌঁছে গিয়ে দেখি যে আমরা যাওয়ার কিছুক্ষণ আগেই তারা ওখান থেকে চলে গেছে। তো গাইজ আমি আর তোমাদেরকে দেখাতে পারলাম না, আমি এই জন্য খুবই দুঃখিত। তো আমরা যেহেতু শহরে চলেই এসেছি, এজন্য আমরা কিছু খাওয়ার জন্য পাবনার বিখ্যাত একটি হোটেল জলযোগের উদ্দেশ্যে রওনা দিলাম। তো গাইজ আমরা ইতিমধ্যে জলযোগে চলে আসলাম। তো গাইজ আমি একটু পোস্ট পাস নিচ্ছি, তোমরা আবার কিছু মনে করিও না। তো গাইজ আমরা অনেকক্ষণ ধরেই খাওয়া দাওয়া করলাম, এবার আমাদের খাওয়া দাওয়া শেষ। এবার আমরা জলযোগে হচ্ছে আমাদের যে খাবার বিলটা হয়েছে ওটা দিয়ে আমরা এবার জলযোগ থেকে বিদায় নিব। এবার আমরা জলযোগ থেকে বের হয়ে দুই ভাই মজা করতে করতে হচ্ছে আমরা মানে আমাদের বাসার দিকে এগিয়ে যাচ্ছিলাম। তারপর হঠাৎ করেই 12 ভাজা মামার সাথে দেখা হয়ে গেল। সে বলতেছিল তার 12 ভাজা নাকি অনেক মজা, তাই আমরাও নিয়ে নিলাম। এবার গাইজ আমি আর আমার ছোট ভাই একটি অটো নিয়ে আমাদের বাসার দিকে রওনা হলাম। তো গাইজ আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবা আর পেজটা ফলো দিয়ে রাখবা। সবাই সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।